2018 সালে আমার তৃতীয় সন্তান আহিল মারা যায়। রান্না নিয়ে শুরু, তারপর আমি মানবিক কাজে জড়িয়ে যাই, বিভিন্ন ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম। কক্সবাজারের নারীদের একটা বিশ্বস্ত স্থান তৈরি করতে পেরেছি। তখনই আমি চিন্তা করলাম আমি এমন কিছু করি যে নারীদের জন্য যাতে 8-10 জন নারীদের জন্য যাতে এটা মাইল ফলক হয়ে থাকে। দর্শক, কোহেলিয়ার বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি জারিয়াতুল ফারা। আজকে আছেন আমাদের সাথে এমন একজন অতিথি যাকে বিশেষায়িত করতে হবে নারী উদ্যোক্তা রূপে, যিনি একজন উদ্যোক্তা এবং বহুগুণের অধিকারী, যার নাম শাহরিন জাহান ইফতা। কেমন আছেন? কেমন কাটছে দিন? আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় ভালো আছি, অনেক ভালো কাটছে দিন। কি নিয়ে ব্যস্ত আজকাল? আসলে আমি একটু ম্যাটারনিটি লিভে আছি। আমার একটা ছোট বেবি আছে 16 মাসের। তো গত 5 বছর ধরে ধুমসে কাজ করেছি, তো একটু বিরতিতে আসলাম আর কি। এখন উদ্যোক্তা জীবন কখন থেকে শুরু এবং কেন? আসলে আমার শুরুটার জার্নিটা খুব একটা প্যাথেটিক, একটা করুণ বিষয় নিয়ে। 2018 সালে আমার তৃতীয় সন্তান আহিল মারা যায়। যখন আমি সন্তান শোকে খুব বেশি কষ্টে ছিলাম, তখনই আমার হাজব্যান্ড বলল, তুমি তো রান্না করতে ভালোবাসো, তুমি এমন কিছু করো যেটা তোমার জন্য ভালো হবে, বা তুমি সমাজে আরও 10 জন নারীর যাতে অনুপ্রেরণা হতে পারো। তখন আমি আসলে সন্তান শোকে খুব কাতর, সন্তান বিয়োগে। তখন থেকেই 2019 সালেই আমি শুরু করেছি রসনা বিলাস দিয়ে আমার অনলাইন প্ল্যাটফর্ম রসনা বিলাস। সেটি আসলে অনলাইন প্ল্যাটফর্ম থেকেই শুরুটা রসনা বিলাসের রান্না নিয়ে শুরু। তারপর আমি মানবিক কাজে জড়িয়ে যাই, বিভিন্ন ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম মানুষের কাজে আসার। যেহেতু আমি কক্সবাজারের নারীদের একটা বিশ্বস্ত স্থান তৈরি করতে পেরেছি, তখনই আমি চিন্তা করলাম আমি এমন কিছু করি যে নারীদের জন্য যাতে 8-10 জন নারীদের জন্য যাতে এটা মাইল ফলক হয়ে থাকে। সেক্ষেত্রে আমি আমার একটি অর্গানাইজেশন শুরু করেছি, গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অফ বাংলাদেশ। তার আগে আমি চিন্তা করলাম আমি এমন কিছু করি যেটা আগে বাংলাদেশে তেমন কেউ করেনি। তো আমি চিন্তা করলাম আমি এই যে করোনাকালীন যখন আমরা ঘরবন্দি, তখন আমি একটা বই ছাপাবো। বইটা হবে এমন বাংলাদেশ ভারতের সাথে সমন্বয় করে একটি বই, যেটার সম্পাদিকা আমি থাকব। বাংলাদেশের রান্না এবং কলকাতা বা বিভিন্ন মহারাষ্ট্রিয়ান রেসিপিগুলো দিয়ে আমি একটি রেসিপি বই বের করব, যার নাম হবে আমার রসনা বিলাস। তো বাংলাদেশে এর আগে রন্ধনশিল্পীদের নিয়ে শ্যুট হয়েছিল, কিন্তু বইটা আমি আলহামদুলিল্লাহ প্রথম করেছি বাংলাদেশ এবং ভারতের সংমিশ্রণে। তো ওখানকার আমার কলকাতা প্রতিনিধিও আছে, যিনি আমাদের বিভিন্ন রকমের রেসিপি সংগ্রহ করতে বিভিন্ন শেফ থেকে আমাকে হেল্প করেছেন। এবং এই বইয়ে বানিয়ে এসেছে কলকাতার, আপনারা জানেন, জি বাংলার সুদীপা চ্যাটার্জি, যে সুদীপা চ্যাটার্জির বানিয়ে এসেছে। তারপর আমাদের অনেক বড় বড় শেফের বানিয়ে এসেছে, বাংলাদেশের এসেছে সুলতানা কবির, শাহনাজ ইসলাম। এবং তারা 2021 সালে ফেব্রুয়ারির 1 তারিখ আমি মোড়ক উন্মোচন করি শৈবালেই। তখনকার তৎকালীন মহিলা এমপি কানিজ ফাতেমা মুস্তাক আন্টি ছিলেন আমাদের প্রধান অতিথি। সাথে আমরা ঢাকা থেকে যারা রন্ধন শিল্পীরা এখানে যুক্ত হয়েছিলেন, তারা আমাদের এখানে আমার ইনভাইটে তারা এসেছিলেন বইয়ের মোড়ক উন্মোচন করতে। আমরা প্রায় 300 জন নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম কক্সবাজারের। যে নারীগুলো একটা নারী আসলে আমরা রান্নার মধ্যে সীমাবদ্ধ থাকিনি। তখন চিন্তা করলাম আমি যখন মেয়েদের একটা ভরসার স্থান তৈরি করতে পেরেছি, আমি উদ্যোক্তাদের নিয়ে কাজ করব। 2019 সালের সেপ্টেম্বরের 1 তারিখ আমি একটি অনলাইন প্ল্যাটফর্ম ওপেন করি, গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার্স অফ বাংলাদেশ। সেখান থেকে আমি প্রতি বছর আমরা উদ্যোক্তা সম্মাননা দিই 2019 সাল থেকেই। এবং আলহামদুলিল্লাহ যারা এ পর্যন্ত সম্মাননা পেয়েছে তারা এখন স্বক্ষেত্রে সবাই স্টাবলিশড। এটাই আমার সার্থকতা। তার মানে আপনার উদ্যোক্তা জীবন শুরু হয় 2019 থেকে? জি। কি অর্জন করেছেন উদ্যোক্তা জীবনে? আসলে অর্জন বলতে প্রথমেই আসে মানুষের ভালোবাসা। কতটুকু আমি নিজে
থেকে দিতে পেরেছি জানি না, কিন্তু হিউজ ভালোবাসা পেয়েছি, অনেক বেশি। এই ভালোবাসা আসলে কিছুর সাথে তুলনা করা যায় না। আমি উদ্যোক্তার পাশাপাশি আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। এই 5 বছর আমরা ILO, BSIC, চেম্বার অফ কমার্সের একসাথে আমরা অনেকগুলো কাজ করেছি, বিভিন্ন ট্রেনিং। আমি চেয়েছি আসলে মেয়েরা নিজেকে শুধু উদ্যোক্তা বলবে না, তারা তাদের নিজের স্কিল ডেভেলপমেন্ট করে কিভাবে একজন সফল উদ্যোক্তা হতে পারে, তারা হাতে কলমে শিখবে। এই যে আমরা যে 5 বছর ধরে যে ট্রেনিংগুলো বিভিন্ন সময় নিয়েছি বিভিন্ন সংস্থা থেকে, এবং আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে যারা করেছেন তারা অনেক ফলপ্রসূ হয়েছে এবং হাতে কলমে শিখেছে। আসলে একটা পেজ করলাম, উদ্যোক্তা বনে গেলাম, এটা কিন্তু উদ্যোক্তা না। হ্যাঁ, এটার পেছনে অনেক অধ্যবসায়, অনেক পরিশ্রম, অনেক কিছু। তারপরে আমি সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য কক্সবাজার জেলা এবং উপজেলা মিলিয়ে জয়িতা সম্মাননা পেয়েছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে, এবং 2023 সালে এসে আমি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জয়িতা পেয়েছি সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য। এটাই আমার অনেক বড় সার্থকতা। আসলে আমি ছিলাম কিন্তু একজন ঘর কোনো গৃহিণী। যে আমার সন্তানটা আমাকে ফেলে চলে গেল, তখন আমার মধ্যে যে প্রতিভাটা আমি বিকশিত করেছি, আমি চেয়েছি শুধু আমার প্রতিভা না, আরও 10 জনের প্রতিভা বিকশিত হোক। এখন তো অহরহ উদ্যোক্তা, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্যই ভালো দিক। আমরা নারীদের, গৃহিণীদের পাশে যে একটা ছোট্ট টাইটেল হচ্ছে এন্টারপ্রেনিয়র। যেমন আমার বাচ্চা আগে যখন মাই মাদার শিখতো তখন বলতো মাই মাদার হাউস মেকার বা গৃহিণী, কিন্তু এখন আমার বাচ্চা বলে আমার মা একজন নারী উদ্যোক্তা, স্বাবলম্বী নারী। এইটার মধ্যে যে কি পরিমাণ একটা সুখ কাজ করে। এবং আমি এখন যারা নতুন কাজ করছেন অনেক দেখছি, অনেক উদ্যোক্তা আসলে পেজ খুলছেন, আপনি উদ্যোক্তা বনে গেছেন তা কিন্তু না। উদ্যোক্তা হতে অনেকগুলো গুণাবলীর প্রয়োজন, লেগে থাকা, পরিশ্রম, একসাথে কখনো 2 নৌকায় পা দিবেন না, তাইলে আপনি একুলো হারাবেন। আপনাকে একটাকে টার্গেট করতে হবে, একটা বিষয়কে নিয়ে আপনি লেগে থাকবেন। অবশ্যই আপনার সততা থাকতে হবে, আপনার গ্রাহক সন্তুষ্টি থাকতে হবে, গ্রাহকদের রিভিউ থাকতে হবে, এবং আপনার যে গ্রাহকদের সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট, এই নীতিতে আমাদের চলতে হবে। হ্যাঁ, এখন ডিজিটাল যুগে আসলে ক্লায়েন্টরা অনেক সময় হয়রানি করে, সেক্ষেত্রে আমাদেরকে পেয়ে বসলে হবে না, আমাদেরকে কীভাবে ওখান থেকে আমরা ওভারকাম করবো এটা আমাদের খতিয়ে দেখতে হবে। আর লেগে থাকবেন, সফলতা আসবেই ইনশাল্লাহ। বাধার সম্মুখীন ছিল? আসলে বাধা বলতে আমি আমি আজকে আপনাদের সামনে 2 কথা বলছি, বা আমি 10টা নারীর অনুপ্রেরণা। আমার অনুপ্রেরণা হচ্ছে আমার হাজব্যান্ড, যার কথা না বললেই নয়। আমি জন্মসূত্রে আমার বাড়ি চট্টগ্রাম, আমি বিবাহ সূত্রে আমার শ্বশুরবাড়ি কক্সবাজার, কিন্তু আমি কক্সবাজারের মানুষদেরকে এত ভালোবেসে ফেলেছি। আসলে চিটংয়ের সাথে কক্সবাজার আর কি বা দূরত্ব, আমাদের কালচার হালকা একটু ভিন্ন হবে বা চলাচল একটু ভিন্ন হবে, কিন্তু আমি চেয়েছি তার রঙে আমি রাঙিয়ে নিব। তো সেক্ষেত্রে সে আমাকে আপনাদের সামনে যে আমি কথা বলছি, শুরু থেকে একটা মা বাবা যেমন সরসরা শিখায়, ওভাবে আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট করেছে। আজকে সে না থাকলে আমি 2 বাংলার রন্ধনশিল্পীদের নিয়ে বই বের করতে পারতাম না, আজকে সে না থাকলে আমি নারী উদ্যোক্তা হতে পারতাম না, আজকে সে না থাকলে আমার নিজের একটা পেজ ওনার হতো না, শারীন কুজিন অ্যান্ড বেক, যেখান থেকে আমার সিগনেচার আইটেম হচ্ছে মেজবানি মশলা। সারা বাংলাদেশে আমি এ পর্যন্ত 600 কেজি মশলা সেল করেছি। এর আগে এরপর থেকে আপনি কেমন সাড়া পেয়েছেন বা কতটুকু এগিয়ে আসতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আমার প্রাপ্তি কিন্তু 2022 থেকে। 2021 সালে আমি 2 বাংলার রন্ধন শিল্পীদের নিয়ে বই প্রকাশ করেছি। এরপরে আমি বন্যাত্মদের নিয়ে কাজ করেছি, বিভিন্ন ক্যান্সার পেশেন্ট নিয়ে কাজ করেছি, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যখন আমি জড়িয়ে গিয়েছি, তখনই আমি সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য জয়িতা পেয়েছি 2022 সালে। তারপর থেকে জেলা উপজেলায় পেলাম, তারপরে 2023-এ পেলাম বিভাগীয় পর্যায়ে। আলহামদুলিল্লাহ, এই যে আমার পথ চলা তো আপনাদের সামনেই। যারা আপনাকে অনুপ্রেরণা দিয়েছেন, যারা আপনাকে ধরে রেখে সামনে এগিয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে একটা ছোট্ট কিছু বলেন যে তারা কিভাবে আগাবে। যারা এমন আছে যে আমি দেখলাম যে আমি ইফতাপু থেকে শিখে এতটুকু আসলাম, যারা আপনাকে অনুপ্রেরণা মনে করে, তাদের নিয়ে একটা আমাদের পক্ষ থেকে কিছু বলেন, আমাদের চ্যানেল থেকে। ধন্যবাদ কোহেলিয়া টিভি।
সবসময় উদ্যোক্তা বান্ধব কাজ করার জন্য আপনাদের স্বাগত জানাই। আসলে আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি আমরা সবাই ক্ষুদ্র উদ্যোক্তা। এমন না যে আমরা অনেক বিশাল বিশাল অ্যামাউন্ট নিয়ে বসে আছি, শোরুম নিয়ে বসে আছি। তা আপনাদের এই যে সমাজ মাধ্যমে যে আপনারা সংবাদ মাধ্যমে যে আপনারা উদ্যোক্তাদের প্রায়োরিটি দিচ্ছেন, এটাকে বাহবা জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। সামনে আপনাদের সহযোগিতা আরও কামনা করছি। শুধু আমি না, আরও অনেক উদ্যোক্তা এখানে আসুক, আমার এই স্থানে আসুক, আমি এটাই চাইবো। এবং প্রশ্নটা আবার করে ভুলে গেছি। যারা আপনাকে অনুপ্রেরণা মনে করছেন, যারা মানে আপনাকে নিয়ে সামনে আগাতে চাচ্ছে, আপনার থেকে শিখে, তাদের নিয়ে ছোট্ট একটা টিপস বলুন। আচ্ছা, হ্যাঁ, তোমরা কখনো কোনো কাজকে ছোট মনে করবে না। যে কোনো কাজ শুরু করছো, এটা শেষ না হওয়া পর্যন্ত এটা লেগে থাকতে হবে। আজ একটু হবে না, কাল আবার আরেকটু হবে, এভাবে দেখবে আস্তে আস্তে সফলতার সিঁড়ি বেয়ে। আসলে আমি কাজ করতে করতে এমনও রাত গিয়েছে আমার, আমি সন্তান সংসার সব কিছু ঠিক রেখে আজকে আমি আপনাদের সামনে। আমি কখনো আমার সংসারকে অবজ্ঞা করিনি। আমার সংসারের মানুষ কখনো বলতে পারবে না, আমার ঘরের মানুষ, যে তুমি সংসারকে নেগলেক্ট করে তুমি তোমার বাইরের জগৎকে তুমি বেছে নিয়েছো। তো বলবো আগে আমরা বাঙালি নারী, আমাদের ওভাবেই মেনটেন করে চলতে হয়। নারী মানে দশভুজা। অনেকে এটা আবার অন্যভাবে নিতে পারেন, কিন্তু এটা রূপকর্তে ব্যবহার করেছি। সবসময় আমরা নারীরা হেরে যাওয়ার না, দমে যাওয়ার না, আমরা শক্ত হাতে নিজেদের হাল ধরবো। এবং যিনি আসলে একজন নারীর বিয়ের পরেই আমি মনে করি ক্যারিয়ারের মেন যে শুরুটা তখন থেকেই হয়। একজন পুরুষ যখন একজন নারীকে, আপনার পাশের জনকে আপনি সহযোগিতা করবেন, সে নারীকে আর পিছনে ফেলতে হবেই না, টোটালি পেছনে তাকাতে হবে না। আপনি তো অনেকদিন যাবৎ নারী উদ্যোক্তা নিয়ে কাজ করছেন। আমাদের কক্সবাজারটা একদিকে পর্যটক, আরেক দিক দিয়ে মফস্বল এরিয়া। এখনো পর্যন্ত কোন জিনিসের সম্মুখীন আপনি হচ্ছেন? ধন্যবাদ তোমাকে ছোট বোন। আসলে বাধা বলতে আমি পারিবারিকভাবে আলহামদুলিল্লাহ কখনো বাধা পাইনি। শ্বশুরবাড়ি অনেক সাপোর্টিভ, হাজব্যান্ডও অনেক সাপোর্টিভ। তবে হ্যাঁ, আশেপাশের মানুষ খুব টিটকারি করতো, মানে ঘরের বউ ঘরে থাকবে, কেন বাইরে যাবে। কিন্তু না, আমার যে প্রতিভা আছে আমি চেয়েছি আমি ছড়িয়ে দিব। এখান থেকে আমি একটা ছোট প্রশ্ন, এগুলা অতিক্রম করে আপনি এখানে আছেন কীভাবে? এই প্রশ্নগুলোকে অতিক্রম করি। হ্যাঁ, আমি চাই মফস্বল এই শহরের প্রতিটা নারী, প্রতিটা ঘরে একজন উদ্যোক্তা হোক। সেটা কীভাবে হবে জানেন? আমরা যখন একে অপরের সহযোগী হব। কথায় আছে নারী নারীর শত্রু, এই জিনিসটা করা যাবে না। আমি 2021 সাল থেকে, যখন থেকে আমার শুরু, তখন থেকে চেয়েছি সবাই আমরা একটা বলয়ে চলে আসি। থাকবে না কোনো কোনো ধরনের বিভেদ থাকবে না। কিন্তু কাজ করতে গিয়ে আমি কষ্ট পেয়েছি বা বাধার সম্মুখীন হয়েছে, ওখানে আমরা নারীরাই নারীদের শত্রু। কেউ চায় না সে উপরে উঠুক, কিন্তু বা মইটা সরিয়ে ফেলে, একটু উপরে উঠলো, মইটা টেনে সরাই ফেলতে চাইলো। এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা করলে কি আপনারাও অতটুকুটা থাকবেন, যে উপরে উঠছে সেও পারবে না। তো আমি একা উঠবো না, আমি চাইবো আরও 10 জন মেয়ে উঠুক, 10 জন নারী উঠুক। একজন শুধু নারী উদ্যোক্তা হলে হবে না, নারীদের অবশ্যই স্কিল ডেভেলপ থাকতে হবে, তার নারীদের ভয়েস থাকতে হবে, একটা কথা বলার যে একটা নারীদের স্পিরিট, ওই জিনিসটা থাকতে হবে। এই ইফতার মতো অসংখ্য নারী শহর ও গ্রাম থেকে নিজের প্রতিভা ও মেধা দিয়ে উঠে এসেছে এবং অনেক দূর এগিয়ে গেছেন। এই এগিয়ে যাওয়া নারী এবং সফল উদ্যোক্তা গল্প নিয়ে আজকে পুরো অনুষ্ঠান জুড়েছিলাম আমি জারিয়াতুল ফারা। কোহেলিয়ার আগামী পর্বে দেখা হবে কোন এক সফল নারী বা উদ্যোক্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।